প্রিয় ভাইরা, যুগে যুগে জাহান্নামী লোকদের আনাগোনা ছিল, আবার যুগে যুগে তেমন হকের প্রতিধ্বনির লোকও ছিল। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে বাতিল এসেছিল নামরুদের রূপ ধারণ করে, আজর তার পিতার রূপ ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? 2025 সালে হকের প্রতিধ্বনি নিয়ে এসেছে আল্লামা মামুনুল হক। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ করে বলেন। 2024 সালেও ছিলেন হকের প্রতিধ্বনি ধরে আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহু আকবার বলেন। আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদীকে নির্মমভাবে তিলে তিলে পুষে পুষে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওরা কি প্ল্যান করে সে সম্পর্কে আল্লাহ তাআলা 1450 বছর আগে লিপিবদ্ধ আকারে আমাদের সামনে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই, হাজার হাজার বছর আগে, সহস্র বছর আগে লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু সংকুচিত সংরক্ষিত করে রেখেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। যদি বলেন কোরআনের বাড়ি কোথায়, কোরআন বলবে ফি, সবাই বলেন আমার সাথে, ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। কোরআনটা সংরক্ষিত ছিল লৌহে মাহফুজের মধ্যে। কোরআনটাকে পৃথিবীতে নিয়ে আসা হলো লাইলাতুল কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্না, সবাই আমার সাথে বলেন, আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, রমজান মাস, একটু আওয়াজ করে বলেন এটা কি মাস? রজব মাস। একটু দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল রমজান মাসের 2 মাস আগ থেকে রমজানের প্রস্তুতি নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, শুধু প্রস্তুতি নয়, আল্লাহর রাসূল বলেছেন মানসিকভাবে প্রস্তুতি নাও। ওগো আল্লাহ, এই রমজান মাসের আগে যে 2টা মাস রজব এবং শাবান, আল্লাহু আকবার বলেন। ওগো আল্লাহ, রজব মাসে শাবান মাসে যত কাজ করি, ও আল্লাহ এই কাজের মধ্যে আপনি বরকত দান করেন। আল্লাহু আকবার বলেন। ওয়া বাল্লিগনা রমাদান, ও আল্লাহ আর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতটা আপনি পৌঁছে দিন। আল্লাহুম্মা আমিন। এখন প্রশ্ন কয়, হুজুর রমজান মাসের এত ফজিলত কোথায় থেকে আসলো? রমজান মাসের মধ্যে এত ফজিলত কেন? একটা নফল কাজ করলে ফরজের সওয়াব, সুবহানাল্লাহ বলেন, একবার আল্লাহু আকবার বললে অন্য মাসে 70 বার বলার সওয়াব, সুবহানাল্লাহ বলেন। রমজান মাসের মধ্যে এত বড় কি ম্যাগনেট আছে যে রমজান মাসে একবার আল্লাহু আকবার বললে অন্য মাসে 70 বার আল্লাহু আকবার সওয়াব। আল্লাহু আকবার বলেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন। রমজান মাসের মধ্যে কোনো কিছু নাই, রমজান মাসের মধ্যে নাজেল হয়েছে। রমজান মাসের পুরাটা রমজানে নয়, রমজান মাসের একটা নির্দিষ্ট সময়ে শেষ দশকের একটা নির্দিষ্ট রাত্রে আল্লাহ তাআলা এই কোরআনটাকে অবতীর্ণ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তাকের উপরে রাখার কোনো গ্রন্থ নয়। কথা বলেন ঠিক কিনা? দ্য কোরআন ইজ হোলি বুক অফ দ্য মুসলিম। কোরআন হলো মুসলমানদের মহাপবিত্র গ্রন্থ। আল্লাহু আকবার বলেন। হিন্দু ধর্ম তাদের মহাগ্রন্থ হলো বেদ। খ্রিস্টান ধর্ম তাদের মহাগ্রন্থের নাম হলো বিকৃতি করে করে ইনজিল শরীফকে নিজের মতো করে বানিয়ে বানিয়ে একটা গ্রন্থের নাম দিয়েছে, নামটা হলো বাইবেল। কথা বলে ঠিক কিনা?
আবার ইহুদি তাদের ধর্মের একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো তাওরাত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই তাওরাতকে নিজের মতো করে এই যে বিগত সরকারের মতো সংবিধানকে কেটে কেটে নিজের মন মতো করেছিল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই কোরআন, আমার কথা হলো এই কোরআন যদি রমজান মাসের একটা নির্দিষ্ট মাসে অবতীর্ণ হওয়ার কারণে রমজান মাসের ফজিলত বেড়ে যায়, রমজান মাসের ওই লাইলাতুল কদরের ফজিলত যদি বেড়ে যায়, আল্লাহু আকবার বলেন, একটু কি চিন্তা করে দেখেছেন এই কোরআন যেই মেমোরির ভিতরে মানে আমার আলোচনার বিষয় হচ্ছে সুখী জীবন অর্জন করার উপায়। আলহামদুলিল্লাহ বলেন, কিভাবে আমরা সুখী হতে পারি? আচ্ছা, একটু হাত উঠান তো। আমরা কারা কারা জীবনে দুঃখ চাই, দুঃখী হতে চাই? দেখেন, সব চালাক। আজকের অডিয়েন্স, আজকের শ্রোতারা খুব বিচক্ষণ। এই ভাই হাত উঠাইছিল না জেনে, তাই না? একটু বুঝে উত্তর দেন তো। আমি প্রশ্ন করেছি, কারা জীবনে দুঃখী হতে চান? দেখছেন মুরব্বী কি বলছে? কেউ চায় না। সুখ এটা মানুষের জীবনের সাথে একটা অঙ্গাঙ্গী সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। শুধু মানুষ নয়, মানে মানুষের শ্রেণী নয়, শুধু বৃদ্ধরা নয়, শুধু যুবকরা নয়, আবার বৃদ্ধ বনিতা, আপামর জনতা সকলেই হচ্ছে সুখের কাঙ্গাল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, সুখী হওয়া এটা এমন একটা গুরুত্বপূর্ণ মানুষের জীবনের একটা অধ্যায়। ইন্টারন্যাশনাল অ্যাসেম্বলির মধ্যে জাতীয় সুখ দিবস ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাইরা? এটা হলো অ্যাসেম্বলি, ইন্টারন্যাশনাল অ্যাসেম্বলির মধ্যে মার্চের 20 তারিখে সুখ দিবস পালন হয়। চিন্তা করতে পেরেছেন? পৃথিবীর মধ্যে তারা জরিপ চালাইলো। ভালো করে কথা শুনবেন, আমি পড়াশোনা করে আপনাদের কিছু শোনানোর জন্য আসছি। সারা পৃথিবীর বুদ্ধিমানরা, বিশেষ করে ফিনল্যান্ডের একজন প্রফেসর, উনি গবেষণা করলেন, জরিপ চালাইলেন, পৃথিবীর কোন রাষ্ট্রের মানুষ সবচেয়ে বেশি সুখী। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনারা বলেন তো, পৃথিবীর কোন রাষ্ট্রের মানুষ বেশি সুখী? দেখছেন, আমার মাইক অপারেটর সুন্দর উত্তর দিয়েছেন, বাংলাদেশি সুখী রাষ্ট্রের মধ্যে আসেনি। এটা আপনার জরিপ। মাশাআল্লাহ উত্তর দিয়েছেন, আপনারা তো তাও পারেন না। কথা বলেন ঠিক কিনা? ইন্টারন্যাশনাল অ্যাসেম্বলির মধ্যে সুখ দিবস আন্তর্জাতিকভাবে পালন করা হয় মার্চের 20 তারিখে। ফিনল্যান্ডের একজন প্রফেসর, উনি গবেষণা করলেন, জরিপ চালাইলেন, সারা পৃথিবীর মধ্যে ফিনল্যান্ড, জোরে বলেন কি ল্যান্ড? ফিনল্যান্ড বলতে একটা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্র, হাফিজ ভাই খেয়াল করবেন, মোবাইলটা একটু পরে টিপেন, এই আলোচনা আপনি পাবেন না। ফিনল্যান্ডের এই একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের মানুষরা, অধিবাসীরা সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে সুখী। আলহামদুলিল্লাহ বলেন। প্রফেসর চিন্তা করলেন, কি ব্যাপার, ফিনল্যান্ডের মানুষ সুখী হওয়ার কারণটা কি? 2টা কারণ বের করেছেন। বলেন কয়টা? কারা কারা শুনবেন? হাত উঠান তো। লিল্লাহি তাকবীর, হাত নামান। প্রিয় ভাইরা, 2টা কারণ বের করেছেন। 1 নম্বর, ফিনল্যান্ডের মানুষের চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, লাইফ স্টাইল, হেলদি লাইফ স্টাইল। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হচ্ছে উনাদের লাইফ স্টাইল হচ্ছে নো টেনশন, ডু ফুর্তি। সুবহানাল্লাহ বলেন। উনারা কোনো বিষয়ে উদ্বিগ্ন হয়ে কোনো সমাধান করে না। কোনো ঝামেলা সামনে আসলো ঠান্ডা মাথায় এটাকে সমাধান করে। সুবহানাল্লাহ বলেন। উনি গবেষণা করে 2টা জিনিস পেয়েছেন, কিন্তু আমার গবেষণা আবার ভিন্ন। আন্তর্জাতিকভাবে ফিনল্যান্ডের একজন গবেষক এই গবেষণা করে বের করেছেন ফিনল্যান্ডের মানুষ সুখী হওয়ার কয়টা কারণ। প্রিয় ভাইরা, মাশাআল্লাহ আজকের অডিয়েন্স খুব ভালো, এইভাবে আওয়াজ করবেন। নাম্বার 1 কি? হেলদি লাইফ স্টাইল। তারা
যেই টাইমে খাবার খাওয়ার কথা ডাক্তাররা বলে সেই টাইমে খাবার খায়। সুবহানাল্লাহ বলে। আমি এখন অফিসে বসেছিলাম, এক মুরব্বী খাবার খাচ্ছেন, বললাম স্যার এই সময় খাবার খাওয়ার মেন টাইম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রসুল সবসময় মাগরিবের আগে খাবার খেতেন এবং এশার পরে কখনো কথা বলতেন না। সুবহানাল্লাহ বলেন। কোনো মজলিস করতেন না। আল্লাহ রসুলের এটা সুন্নাত। আপনি আল্লাহর রসুলের 24 ঘন্টা জীবনী পড়ুন। আল্লাহু আকবার বলেন। আমার গবেষণা হলো এই, আমরা সবাই যদি একটু গবেষণা করি, আল্লাহর রসুলের 24 ঘন্টা জীবনের দিকে যদি একটু তাকাই, আজ থেকে একটু আওয়াজ করে আমার কথা বুঝে থাকলে উত্তর দিবেন। আল্লাহু আকবার বলেন। আজ থেকে 1450 বছর আগে সেই মক্কা দুধু প্রান্তরের অধিবাসী মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, উনি হেলদি লাইফ স্টাইল, প্রকৃতির সাথে উঠা বসা করে উনি দেখিয়ে দিয়েছেন লাইফ স্টাইল আসলে কেমন হতে হয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা ছিল পুরাটাই হেলদি লাইফ স্টাইল। বসো। একটু তার জন্মের পরের দিকে খেয়াল করেন তো, বাবাকে হারালো মায়ের পেটে থাকতেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইচ্ছা, এখানে তো ওনার হাত নাই। মাকে হারালো 6 বছরে, সফর করে আসছিলেন, মা মারা গেল। মায়ের একজন সেবক ছিলেন, সেবিকা ছিলেন, উনি তাকে দাফন করলেন। প্রিয় ভাইরা, জীবিত থাকতে মা দুধ স্তন, মায়ের বুকের দুধ যে খাওয়ার 2 বছরের বিধান আছে। আল্লাহু আকবার বলেন। ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ। আল্লাহু আকবার বলেন। সূরা বাকারা একেবারে শেষের থেকে 4 নম্বর পৃষ্ঠা, এটা 2 নম্বর পারা, হাফেজে কোরআনের প্রথম আয়াত, এটা 16 নম্বর পৃষ্ঠা। আল্লাহু আকবার বলেন। মায়েরা বোনেরা বেশি মডার্ন হতে গিয়া বুকের প্রথম দুধটা ফেলে দেয়, বুকের দুধ খাওয়ায় না, ড্যানও খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা বোনেরা, কথাগুলো কোরআন থেকে বলার চেষ্টা করছি, একটু মনোযোগ দেন। আপনার সন্তানকে যদি বুকের প্রথম দুধটা না খাওয়ান, 2 বছর যদি বুকের দুধটা না খাওয়ান, বেশি মডার্ন হতে চান, আপনার সন্তানটা হবে ব্রয়লার মুরগির মতো। কথা বলেন ঠিক কিনা? ব্রয়লার মুরগি আমি আজকে একটা কিনেছি। আরে ভাই, যখন ওজন করতেছিল ওই সময় পায়খানা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এমনি ধরা দেয়। দেশি মুরগি একটা ধরতে যান, দেখি আপনার ঘাম ঝরে যাবে, পুরা পাড়া আপনাকে ঘুরাবে। কথা বলেন ঠিক কিনা? কথাটা আমি এই জন্য বলছি, আল মুমিনুল কবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ যায়ীফ। আল্লাহু আকবার বলেন। উত্তম শক্তিশালী আপনার সন্তান, বুকের দুধ খাইয়ে খাইয়ে 2 বছর যাবত আপনার সন্তানকে, ও মা ও বোন, আপনি যখন খাইয়ে খাইয়ে হৃষ্টপুষ্ট বানাবেন, আপনার সন্তানটা হবে শক্তিশালী। আল্লাহু আকবার বলেন। আপনার সন্তানটা হবে খালেদ বিন ওলীদ, আপনার সন্তানটা হবে যুগের মামুনুল হক। কথা বলেন ঠিক কিনা? আজ আপনি কেমনে ঘুমান আমি বুঝি না। মাত্র 14 মাসে ফিলিস্তিনি 45,000 ছেড়ে গিয়েছে। গতকালকের রিপোর্ট প্রায় 80 জন মারা গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, আমরা এখনো চিন্তা করছি আগে যে সরকারের আমলে ছিলাম সেটাই ভালো ছিলাম। নাউজুবিল্লাহ করে বলেন। আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, যখন আমরা একা একা থাকবো তখন ব্যক্তি, আর যখন আমরা সংঘবদ্ধ হব তখন হব শক্তি। সুবহানাল্লাহ বলেন। ইউনিটি, একতাই বল। আমাদের সংঘবদ্ধ হতে হবে, আর যেন কোনো স্বৈরাচার শাসক না আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে আসন, ওই আসনটা যেন আর কোনো স্বৈর শাসক দখল না করতে পারে। সোজা এবং সোচ্চার থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো আমরা বলতে পারতাম না গত 15.5 বা 16 বছর। কথা বলেন ঠিক কিনা? আমি কথাটা এজন্য বলছি, মায়েরা এবং বোনেরা, আপনার সন্তানকে দুধ খাওয়ান, বুকের দুধ খাওয়ান, আপনার সন্তানকে শক্তিশালী করুন। মা ভালো তার, বাপ ভালো তার, বেটা ভালো রে।
বেটা ভালো তা মা ভালো তার জি, গায়ে ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, বাবা যদি ভালো হয় ছেলে ভালো হবে, মা যদি ভালো হয় জি ভালো হবে, মেয়ে ভালো হবে। বাবা যদি 5 ঘাটের পানি খায় তাহলে ছেলে 10 ঘাটের পানি খাবে। কথা বলেন ঠিক কিনা? মা যদি 5 ঘাটের পানি খায়, মেয়ে খাবে 10 ঘাটের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দিক, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, ফিনল্যান্ডের প্রফেসর 2টা সুখী হওয়ার কারণ বের করেছেন ফিনল্যান্ডের মানুষের। কথা বলেন ঠিক কিনা? আমরা গবেষণা করে দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ খাওয়াইছিলেন কে বলেন তো? হুজুর বলেন। বনু সাআদ মক্কা শহর থেকে প্রায় 70-80 কিলোমিটার দূরে অজপাড়া গ্রামে বনু সাআদ একটা গোত্র আছে। আল্লাহু আকবার বলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা প্রকৃতির সাথে মেশা, বিস্তীর্ণ জমিন, আকাশের এই যে রোদেলা, রৌদ্রের প্রকৃতির সাথে যেই বেড়ে ওঠা, রৌদ্র লেগে লেগে উটের যেই স্বাস্থ্যগত পুষ্টি যোগায়, ওই উটের দুধ খাইয়ে খাইয়ে আল্লাহ রসুলকে বড় করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা উনাকে বড় করলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় হওয়াটা কি ছিল বলেন? প্রকৃতির সাথে বড় হওয়া। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আমাদের ফিনল্যান্ডের এই গবেষকের দিকে তাকিয়ে আমাদের আশ্চর্য হওয়ার কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের রসুল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে হেলদি লাইফ স্টাইল করে উনি দেখিয়ে দিয়ে গিয়েছেন যে এইভাবে চলতে হয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, তাহলে জীবনে সুখী হওয়ার ওনারা সুখ সম্পর্কে জরিপ চালিয়ে দেখলেন ফিনল্যান্ড এর অধিবাসীরা সবচেয়ে বেশি সুখী। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, এই সুখী হতে যদি আমরা চাই তাহলে এই সুখটা কিভাবে আমাদের জীবনে আসে, আমাদের জন্য শোভা পায়, এটা যদি আমরা সুখের সাথে সম্পর্ক করতে চাই, নিবিড় সম্পর্ক করতে চাই, তাহলে তার আগেই মাথায় আমাদের নিতে হবে এই পৃথিবীর সুখ কিন্তু চিরস্থায়ী সুখ না। একজন ব্যক্তি হাত উঠায় বলতে পারবেন এই পৃথিবীর সুখ কি চিরস্থায়ী সুখ? ক্ষমতায় ছিল জোর করে 16 বছর। কথা বলেন ঠিক কিনা? বলেন, সুখ অর্জন করতে পেরেছে? আমি কিন্তু কোনো দলের পক্ষেও না বিপক্ষেও না, তবে আমি বাতিলের বিপক্ষে এবং হকের পক্ষে আমরা। কথা বলেন ঠিক কিনা? নাকি আমার সাথে আপনারা নাই? আমি একা। যা আল হক জাহাকাল বাতিল, হক এসেছে, বাতিল পরাভূত হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাহলে আমরা যদি সুখী হতে চাই প্রথমেই মাথায় রাখতে হবে দুনিয়ার এই সুখটা ক্ষণস্থায়ী। কেননা আপনি খুব সুখে আছেন, খুব ভালো যাচ্ছে, হঠাৎ করে আপনি অসুস্থ হতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমার কথা বুঝে উত্তর দিবেন। আপনি সুখী আছেন, হঠাৎ করে আপনার বার্ধক্য চলে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আবার আপনি খুব সুখে চলছেন, আর কোনো অসুস্থতা নাই, বার্ধক্য নাই, হঠাৎ করে আপনার টাইম ইজ ওভার, আপনার সময় শেষ, গাছের পাতা পড়ে যাবে, আপনার মৃত্যুর সময় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার কথাটা কিন্তু আমারও নয়, সূরা ইউনূস 11 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার মাঝখানের আয়াত এটা। সুবহানাল্লাহ বলেন। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানবের জন্য একটা নির্ধারিত মৃত্যুর সময় রয়েছে, আজাল। ইযা জাআ আজালুহুম, যখন ওটা আমার জন্য আসবে, লা ইস্তাখিরুনা সাআ, এক মুহূর্ত দেরিও হবে না, এক মুহূর্ত আগেও হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার আমল করা তৌফিক দিক, আমরা বলি আমিন। তাহলে আমরা কি শুনলাম বলেন তো? পৃথিবী যদি আমরা চিরস্থায়ী সুখী হতে চাই, এটা ভুল হবে। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ করে বলেন তো, চিরস্থায়ী সুখ তাহলে কোথায় আছে? না, সবাই একসাথে বলতে হবে, চিরস্থায়ী সুখ কোথায় আছে?
জোরে বলেন। আচ্ছা, এবার হাত উঠে বলেন তো, চিরস্থায়ী সুখী কারা হতে চান? যারা উঠায় নেবে যে মোবাইল টিপতেছে বসে। হাফিজ ভাই, আপনাকে সতর্ক করছি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাইয়েরা, চিরস্থায়ী সুখ যদি আপনি পেতে চান, হাফিজ ভাই খালি ওয়াজ রেকর্ড করেন, চিরস্থায়ী সুখী যদি হতে চান, এই কোরআন থেকে আপনার সাজেশন নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা এই কোরআন থেকে চিরস্থায়ী সুখের টিপস নেবেন? হাত উঠান তো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আমি হারায় গেলাম, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক, আমরা বলি আমিন। কি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছি আমি আপনাদের জন্য। তাহলে চিরস্থায়ী সুখী আমরা হতে চাই, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, চিরস্থায়ী সুখী হতে হলে দুইটা কাজ করতে হবে। বলেন কয়টা? এটা কিন্তু আমার কথা না, হুজুরেরও কথা না, এই মাহফিল কর্তৃপক্ষেরও কথা না, পৃথিবীর কোনো মানুষের কথা না। সরাসরি সূরা নাহাল মানে মধুপোকা, এই সূরা নাহাল 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার মাঝের আয়াত 97 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। একটা কথা কোনো বানায় বলার জন্য এখানে আসিনি, আমি সারাদিন গবেষণা করছি আজকে আমি কি বলবো। সুবহানাল্লাহ বলেন না প্রিয় ভাইরা? মিথ্যা কথা বলার দিন শেষ। কোরআন হাদিসের বাংলাদেশ, কথা বলেন ঠিক না? আজকে আমাদেরকে দোষারোপ করেন আপনারা, হুজুর এত এত মাহফিল হয়, একদিনে 1000টা মাহফিল হয়, হেদায়েত কই হয়? হেদায়েত কোথায় থেকে হবে? দোষ আমাদেরও আছে, আপনাদেরও আছে। আমরা দেখেন নোট করে নিয়ে আসছি, কই আপনাদের নোট কই? খালি দোষ বক্তাদের দেন মিয়া, কথা বলে ঠিক না? আপনাদের কলম খাতা থাকা উচিত। 7 ঘন্টা পড়াশোনা করে আমি এটাকে আয়ত্ত করতে পারছি না, আর আপনি এখানে বাদাম খাবেন আর হেফজ করবেন, মুখস্থ করবেন, অসম্ভব। প্রিয় ভাইরা, রাগ করতেছেন নাকি? আজকে মাহফিলগুলো এগুলোই শেষ হচ্ছে, এই জন্যই শেষ হচ্ছে। কর্তৃপক্ষ, আজকে অফিসে বসেছিলাম, বড় হুজুর আমার বন্ধু, আমার মেয়ের অভিভাবক, মানে আমার ছাত্রীর অভিভাবক, আল্লাহু আকবার বলেন না প্রিয় ভাইরা, উনি বলছেন মাহফিলের লোক হবে না হুজুর। হবে কোথা থেকে? দুঃখ নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলছি। আজকে কোরআন থেকে কথা হচ্ছে, অথচ আমরা নাই, হাটে বাজারে মেলা বসাইছি। এটা কি ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। খবরদার ডিস্টার্ব করবেন না। তাহলে কোরআন থেকে যদি আপনি সুখী হতে চান, চিরস্থায়ী সুখী হতে চান, কাজ দুইটা। বলেন কয়টা? এবার একটু হাত উঠান আমার সাথে, কারা কারা এই দুইটা কাজ করবেন? হাত উঠান। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। আমি বারবার হাত উঠাচ্ছি কেন জানেন? আপনারা যেন এখানে থাকেন। থাকবেন তো? থাকবেন তো? বলবো। নাম্বার 1, হুজুর আয়াতটা দেখেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, একটা শেষ। আল্লাহু আকবার বলেন না? 2 নম্বর হলো ওয়া হুয়া মুমিন। অর্থ হচ্ছে সূরা নাহাল 97 নম্বর আয়াত 96, এটা হাফেজি কোরআনের 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর পারার একেবারে 16 নম্বর পৃষ্ঠার মাঝের আয়াত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন চিরস্থায়ী সুখী যদি হতে চাও, কাজ হলো দুইটা। নাম্বার 1, অনুবাদ আপনারাই করতে পারবেন, মান আমিলা সালিহান, গুড ডিড, ভালো কাজ যারা করবে তারা হবে চিরস্থায়ী সুখী। আল্লাহু আকবার বলেন। আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। ভালো কাজ কি? ভালো কাজ হলো মাহফিল করা। আল্লাহু আকবার বলেন। ভালো কাজ হলো মাহফিল হলে শোনা। আল্লাহু আকবার বলেন। ভালো কাজের কোনো শেষ নাই। ভালো কাজ হচ্ছে ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিকি। আল্লাহু আকবার বলেন। সর্বশেষ ভালো কাজ হচ্ছে 77টি ভালো কাজ রয়েছে ঈমানের। সর্বশেষের দিকে একটা হচ্ছে ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। রাস্তার মধ্যে হাইওয়ে রাস্তা অথবা গলি রাস্তা, ছোট রাস্তা, 30 ফিট, 40 ফিট, 100 ফিট যদি রাস্তা হয়, ওই রাস্তার মধ্যে বড় একটা ইটা অথবা কাঁটাযুক্ত গাছ রেখে দেবেন। রেখে দিয়ে দূরে থেকে দেখবেন কে কে উষ্টা খায়, আর ওটা ভিডিও করে ভাইরাল হবেন, ভাইরাল করবেন। নাউজুবিল্লাহ বলেন না প্রিয় ভাইরা? আজকে মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, ওই সময় ভিডিও নিয়ে বসে রয়েছে। ওকে যে ধরবে এই জিনিসটা, এই অনুভূতিটা তার মধ্যে নাই। কথা বলে ঠিক না প্রিয় ভাইরা? অথচ আল্লাহর রাসূল বলেছেন কোন বয়োবৃদ্ধ মানুষ যদি ব্যাগটা উঠাইতে না পারে, লাঠিটা উঠাইতে না পারে,
আপনি যদি উঠানোর নিয়াত করে একটু ঝুঁকেন, একটু নুয়ে যান, এখনো উঠাননি, তার আগে বৃদ্ধ বয়স্ক লোকটা লাঠিটা উঠিয়ে ফেলেছে। 10 বছর নফল ইবাদত করলে, ইতিকাফ করলে যেই সব, সেই সব আপনার আমল নামায় উঠে যায়। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিক, আমরা বলি আমিন। তাহলে সর্বশেষ ভালো কাজ, আল্লাহ রসুল বলেছেন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো হটিয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, সৎ কাজের একটা হলো, আমি কেবল একটা করে এসছি, আমি মাহফিলে এই কথাটা বলি, একটু তাকান। সৎ কাজ এগুলো আমরা হারিয়ে ফেলছি। সৎ কাজের একটা হলো যে কোনো সময় ওযু করবেন, মিসওয়াক করে ওযু করবেন। 1 ওয়াক্ত নামাজ পড়লে 70 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এশার নামাজ যদি আপনার কাছে মিসওয়াক না থাকে, আল্লাহর রসুল বলেছেন, ফিকহ শাস্ত্র আছে ওয়ালাউ বিল ইয়াদি, যদি আপনি হাতের আঙ্গুলি দিয়েও মিসওয়াকের নিয়াতে একটু ঘষা দেন, 70 বার নামাজ পড়লে যে সব, সেই সবটা আপনার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, 3 বার সূরা ইখলাস পড়ুন, পুরা কোরআন শরীফ খতম করার সওয়াব আপনার হয়ে যাবে। আবার আল্লাহর রসুল বললেন, তোমাদের মধ্যে কেউ কি আছো প্রতি রাত্রে কোরআন থেকে 1000 আয়াত পড়ে ঘুমাবা? আল্লাহর রসুলের সাহাবীরা আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আল্লাহর রসুলের উত্তরে হতচকিত হয়ে গেলেন। কেউ উত্তর করলেন না, সবাই কিং কর্তব্য বিমূঢ় চুপ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রসুল বলছেন, তবে কি তোমরা সূরা তাকাসুর 8 আয়াত বিশিষ্ট একটা সূরা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহু আকবার বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আল্লাহু আকবার বলেন। আল্লাহর রসুল বলছেন, এই ছোট্ট সূরাটা যদি ঘুমের আগে পড়ে যদি ঘুম যেতে পারো, সারা রাত্রি 1000 কোরআন শরীফ পড়লে, চোখ দিয়ে পড়লে, মুখ দিয়ে আওয়াজ করে পড়লে যে সব, সেই সব তোমার আমল নামে উঠে যাবে। প্রিয় ভাইরা, ভালো কাজের ফিরিস্তি অনেক লম্বা। আজকে মাহফিল করে, কত সুন্দর একটা মাহফিল উপহার দিয়েছে মাদিনাতুল ইলম হাফেজিয়া মাদ্রাসা। আল্লাহু আকবার বলেন। মাহফিল যদি না হয়তো আমরা শুনতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আমাদের উচিত এই মাদ্রাসাকে সাহায্য করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিক, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, তাহলে কোরআন থেকে যদি আপনি টিপস নিতে চান জীবনে সুখী হওয়ার, প্রিয় ভাইরা, 15টি বছর ক্ষমতার উচ্চাসনে থেকেও সুখী হতে পারলেন না, একটা প্রতিবেশী রাষ্ট্রে গিয়া সবাইকে নির্লজ্জের মতো থাকতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি কোনো দলের পক্ষেও না, বিপক্ষেও না, কিন্তু আমি বলতে চাই, এটি 15টি বছর না, একটা বছর যদি কোরআন, একটা বছরও না প্রিয় ভাইরা, একটা দিন যদি ওই সংবিধানে উঠে, আপনি যদি বলতে পারতেন একটা দিনের জন্য কোরআন দিয়ে দেশ চলবে, এই একটা দিনের মধ্যে জাতীয় ভাষণে যদি বলতেন আগামী 24 ঘন্টার মধ্যে যে ব্যক্তি জেনা করবে তার হাত দুটি কেটে দেওয়া হবে, হ্যাঁ, যে ব্যক্তি চুরি করবে তার হাত দুটি কেটে দেওয়া হবে, যে ব্যক্তি জেনা করবে বিবাহিত হলে যেই শাস্তি, অবিবাহিত হলে কোরআনের যেই শাস্তি, কোরআন অনুযায়ী দেশ চলবে। প্রিয় ভাইরা, এক দিনের মধ্যে সব একবারে এই লাঠির মতো সোজা হয়ে যেত। কথা বলে ঠিক না? আমরা তো শান্তি খুঁজেছি ভিন্ন রাস্তায়। কথা বলে ঠিক না? তাহলে প্রিয় ভাইরা, সুখী যদি হতে চান, 1 নম্বর কাজ হলো সৎ কাজ করতে হবে। 2 নম্বরটা বলেন হুজুর? 2 নম্বরটা হলো ওয়াহুয়া মুমিন। হিন্দু ভাইয়েরা সৎ কাজ করে, বৌদ্ধ ভাইয়েরা সৎ কাজ করে, বিধর্মীরাও সৎ কাজ করে, কিন্তু এই সৎ কাজের জান্নাতে যাওয়ার জন্য একটুকু যথেষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়ে দিবেন, আখিরাতে গিয়ে কিছুই পাবে না। এটা সূরা হুদ 12 নম্বর পারার একটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওদের দুনিয়াতেই শেষ হয়ে যাবে, আখিরাতে কিছুই পাবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে হাই হাই কোম্পানির ম্যানেজার হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আপনি যদি সৎ কাজ করেন, প্রথমেই আপনার ঈমান আনতে হবে। আপনি যদি ঈমান আনেন তাহলে 1 সংখ্যা হয়ে গেল, এরপরে
একটা ভালো কাজ করলেন শূন্য হলো, আর একটা ভালো কাজ করলেন শূন্য হলো। এভাবে প্রথম শূন্য হলো 10, দ্বিতীয় শূন্য হলো 100, তৃতীয় শূন্য হলো 1000। কথা বলেন ঠিক কিনা? এভাবে আপনার শুধু বাড়তেই থাকবে। এই জন্য নেক আমলের প্রথম শর্ত হলো ঈমান আনা। কথা বলেন ঠিক কিনা? ঈমান যদি আনে সৎ কাজ করেন প্রিয় ভাইরা, আপনার আমল বাড়তে বাড়তে এক সময় উহুদ পাহাড় পরিমাণ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কত মা সন্তান হয় না, ধৈর্য ধারণ করছে। পৃথিবীতে যত মানুষ নেক আমল করে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমল হলো বিপদে ধৈর্য ধারণ করা। সুবহানাল্লাহ বলেন। সূরা জুমার 23 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার একেবারে শেষের আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নামা, আমার সাথে বলেন, ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহু আকবার বলেন। আপনি কিয়ামতের দিন, ও মা, ও আমার যুবক ভাই, 40 বছর বয়স হয়ে গিয়েছে, আপনার বাচ্চা হয় না, খবরদার মাজারে যাবেন না। কথা বলেন ঠিক কি না? ওই মাজার পন্থীরা বলে কেউ ফিরে না খালি হাতে, বাবা তোমার দরবারেতে। নাউজুবিল্লাহ বলেন। আমরা বলবো কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আপনার দরবারেতে। কথা বলে ঠিক না? আপনার স্ত্রীর সন্তান হয় না, ওই হাসি খালি চুমা বাবা তালা বাবার মাজারে যাবেন না। চাইবো আমরা একজনের কাছে, জোরে বলতে হবে কার কাছে? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা সূরা, এটা হলো 25 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতে আল্লাহ তাআলা বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাতে সমস্ত রাজাদিতা রাজ, আল্লাহর হাতে সকল ক্ষমতা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে মেয়ে দেন, আবার কাউকে ছেলেও দেন মেয়েও দেন। কথা বলেন ঠিক কিনা? আমার আব্বার 5টা ছেলে 3টা মেয়ে, তাহলে ওনাকে ছেলেও দিয়েছেন মেয়েও দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু ভাইকে শুধু ছেলে দেন, মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই। কথা বলেন ঠিক কিনা? দেনেওয়ালা কে? একটু আওয়াজ করে বলেন, দেন কে? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহু আকবার বলেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহু আকবার বলেন। আবার আল্লাহ কাউকে চাইলে বন্ধা করে রাখেন। আপনার সন্তান হয়, হাসপাতালের ডাস্টবিনে ফেলে দেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ইউনিভার্সিটির পাশে যান, কত কন্ডম পরে থাকে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, আপনার যৌবন, এটা সূরা তাকবীর, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহু আকবার বলেন। আপনার প্রত্যেকটা বীর্য যারা হ্যান্ড টাচ করে করে বীর্যগুলো নষ্ট করে দিচ্ছেন, আপনারা প্রত্যেকজন এক একজন মানুষকে হত্যা করা, সন্তানকে হত্যাকারী করা, হত্যাকারী হিসাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, কথাটা কার? জোরে বলতে হবে কার? আল্লাহ বলছেন বিআইয়ি যামবিন কুতিলাত। আপনার এক একটা বীর্য মানুষের আকার ধারণ করবে, আল্লাহর সামনে প্রশ্ন করবে, ওগো আল্লাহ, আমার কি দোষ ছিল আমাকে হত্যা করা হলো? জবাব হবে? জবাব হবে না। আমি বলতেছিলাম সূরা জুমারের শেষ আয়াত, আপনার সন্তান হয় না, আপনি একটু ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু দিবেন যেটা দুনিয়াতে সন্তান থাকলেও সেটা উপযুক্ত আপনি নাও হতে পারেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, নামাজ পড়লে নামাজের সওয়াব দেওয়া হবে, কুরবানি করলে কুরবানির সওয়াব দেওয়া হবে, রোজা করলে রোজার সওয়াব দেওয়া হবে, কিন্তু সবরের কি সওয়াব? সূরা জুমার একেবারে 23 নম্বর পারার একেবারে 18 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতে আল্লাহ বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এত এত নেক আমল দিয়ে দিবেন, নেকি দিয়ে দিবেন,
ব্যক্তি হতাশ হয়ে যাবে, আল্লাহ এত আমল তো আমি করি নাই। আল্লাহ বলবে কেন তুমি করো নাই? তুমি যে আমার বিপদে ধৈর্য ধারণ করেছিলে, কতজনকে আমি ছেলে সন্তান দিয়েছিলাম, মেয়ে সন্তান দিয়েছিলাম, তোমাকে তো আমি কিছুই দিয়েছিলাম না। আর তুমি আমার উপর আমার জন্য ধৈর্য ধারণ করেছিলে। মাজারে যাওনি, তুলসী গাছের কাছে চাওনি, সাপের কাছে চাওনি, দেবী মায়ের কাছে চাওনি, বিভিন্ন ধরনের শিরিক করো নাই, আমার কাছে চেয়েছো, ধৈর্য ধারণ করেছো। আজকে দেখো এত এত নেকি তোমার জন্য রেখেছি। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, এগুলো হচ্ছে নেক আমলের উদাহরণ। যদি আমরা ঈমান আনি, যদি আমরা ঈমান আনতে পারি এবং নেক আমল করতে পারি, আল্লাহ তাআলা এবার কি বলেন চলেন। সূরা নাহালের 97 নম্বর আয়াতে দুইটা কাজ শেষ। তাহলে কি কি কাজ বুঝলেন বলেন তো? 1 নম্বর কি? নেক কাজ। 2 নম্বর কি? ঈমান। আমরা যদি একটু প্রথমেই বলি, প্রথমে ঈমান, তারপরে নেক কাজ। আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। কারা কারা করবেন হাত উঠান। এতটুক বুঝলে আর ওয়াজ দরকার নেই। প্রধান বক্তা যা বলবে ফিনিশিং দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা ঈমান এনেছি, এরপরে খালি সৎ কাজ করবো। এখন নামাজ পড়বো। হুজুরের ওয়াজ ভালো লাগে কিন্তু নামাজ ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? আমার অডিয়েন্সের মধ্যে অনেক ভাইরা এখন দেখা যাবে ফজর পড়ে নাই, এশাও পড়বে না ইনশাআল্লাহ, আসর পড়ে নাই। নাউজুবিল্লাহ বলেন। ওয়াজ শুনতে ভালো লাগে, আরে আজহারি ফেকুয়ার ময়দানে কি সুন্দর ওয়াজ করছে, নামাজ পড়ে না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, তোমার ইসলামী আন্দোলনের সারানা পয়সার কোনো দাম নাই যদি তুমি নামাজ না পড়ো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ নিজে বলছেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার বলেন। মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে ইবাদত করতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দিক, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, তাহলে চিরসুখী হওয়ার দুইটা ফর্মুলা। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমলে সালেহ, নেক কাজ। এই দুইটা করতে পারলে আল্লাহ এবার কি বলেন? সূরা নাহালের 97 নম্বর আয়াতে যাই, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। আল্লাহু আকবার বলেন। যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, এই দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ভালো কাজগুলো করবে, মানুষের প্রকাশ্যে যেগুলো কাজ প্রকাশ্যে করা, যেমন নামাজ পড়া, গোপনে রাতে তাহাজ্জুদ পড়া, চোখের পানি ফেলে ফেলে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, ওয়াকিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। আমরা দোয়া করব, রব্বানা, আমার সাথে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, আমার হাতে আর সময় নেই, আর 1 মিনিট পরে আজান দিবে। তাহলে এই দুইটা কাজ করলে আল্লাহ তাআলা বলছেন, আমি তাকে সুখী সমৃদ্ধ একটা জীবন দান করব। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আয়াতের অনুবাদও শেষ, আমাদের ওয়াজও শেষ। 10টা পয়েন্ট নিয়ে আসছিলাম, ওইটা অন্য কোনো সময় আল্লাহ তাআলা সুযোগ করে দিলে ইনশাআল্লাহ আমরা শুনবো, এবং আল্লাহ সুযোগ করে দিলে আমিও বলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আজ থেকে কি করব বলেন? ঈমান এনেছি আলহামদুলিল্লাহ, সৎ কাজ করবো। এই যে নামাজ, এখন সৎ কাজ করবো, পারবো না ইনশাআল্লাহ? আর আজকের জন্য সৎ কাজ আরেকটা আছে, নামাজ পড়ে আমরা আবার একটু পড়বো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। 10টা কাজের মাধ্যমে সুখী হওয়া যাবে আজান না দেওয়া পর্যন্ত। 1 নম্বর, লাইফকে সহজ করেন, জীবনে আপনি সুখী হতে পারবেন। 2 নম্বর, অন্যকে ক্ষমা করুন, জীবনে আপনি সুখী হতে পারবেন। 3 নম্বর, অন্যকে সুখী খুশি করার চেষ্টা করুন, জীবনে আপনি সুখী হতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর ছিল অন্যকে ক্ষমা করুন, তাহলে আপনি সুখী হতে পারবেন। 4 নম্বর হচ্ছে আপনার যা আছে ওইটাতেই সন্তুষ্ট থাকুন, আপনি সুখী হতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বর, অন্যের সাথে নিজেকে তুলনা করিয়েন না, আপনার স্ত্রীকে অন্য নায়িকার সাথে তুলনা করবেন না, তাহলে আপনি কিন্তু সুখী হতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? 6 নম্বর হচ্ছে যে মনের সুখই আসল সুখ। 7 নম্বর, লোভী হবেন না, সুখী হতে পারবেন না। প্রিয় ভাইরা, লোভী না হলে আপনি সুখী হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। 8 নম্বর, অন্য কারো কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য কাজ করবেন না, তাহলে আপনি সুখী হতে পারবেন। আমাদের প্রশংসার আমরা যা করব কার জন্য করব? 9 নম্বর হচ্ছে আশাবাদী হবেন, হতাশ হবেন না। 10 নম্বর হলো ভালো মানুষের সংস্পর্শে থাকবেন, আপনি সুখী হবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝা আমল করার তৌফিক দিক, আমরা বলি আমিন।